আপনি যখন নাজ নিয়ামত প্রাপ্ত হচ্ছেন, ব্যবসা বাণিজ্য তারাক্কি উন্নত হচ্ছে, তখন আপনি মনে হয় যে আমি যা চাই তাই করতে পারি। যখন এমন হয় তখন আপনি বুঝে নেবেন আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা চলছে না তো আপনার উপর। এই পরীক্ষা কিন্তু আপনার জন্য অনেক ভয়াবহ বার্তা নিয়ে আসতে পারে। হ্যাঁ, যদি আপনি আল্লাহর হক আদায় করে থাকেন, আপনি যদি ক্ষমতা পেয়ে থাকেন, তাহলে আপনি সুবিচার করুন, ন্যায় বিচার করুন। আপনি যদি অর্থবিত্তের মালিক হয়ে থাকেন, অর্থবিত্তের হক আদায় করুন। আপনি গরিব মিসকিন অভাবীর মধ্যে আপনি ডিস্ট্রিবিউশন করুন, আত্মীয় স্বজনের হক আদায় করুন, অন্যায় জুলুম করে কারো সম্পদ গ্রাস করবেন না। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলছে। তো আল্লাহ এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন ওদের মতো না হই, আমরা যেন বিনয়ী হই। বলা হয় যে গাছটা যত বড় হয় আর ফলদায়ক হয়, ফলদার গাছগুলো কিন্তু ডালটা নিচের দিকে ঝুঁকে যায়, এরা কিন্তু মুতাকাব্বির হয় না। এজন্য আল্লাহ যখন আমাদের নিয়ামত দিবেন তখন দুটো কাজ করা উচিত। এক নম্বর হলো শুকরিয়া আদায় করা উচিত, আর সাথে সাথে ইস্তেগফার করা উচিত। কেন ইস্তেগফার কেন করব? আল্লাহর কোনো পরীক্ষা তো চলছে না আমার উপর।